গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৩১ ও জেলার ৩ নম্বর আসনে বইছে ভোটের হাওয়া। প্রায় ৫ লাখ ভোটারের এই আসনটির পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা ৩ আসনের আরও খবর জানাতে পলাশবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, গাইবান্ধা ৩ আসনের নির্বাচনের আমেজ কেমন দেখছেন এবং ভোটারদের চাওয়া পাওয়া কি সে নিয়ে তারা কি জানাবেন? জ্যোতিকা, রাজধানী থেকে উত্তরবঙ্গে প্রবেশদ্বার বলা হয় গাইবান্ধাকে, এবং রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, ঢাকা থেকে প্রবেশের সময় গাইবান্ধাই হলো প্রথম জেলা যেটি প্রবেশ করে রংপুরে ঢুকতে হয়। সড়ক পরিবহনের একটা বড় সুযোগ হলো ঢাকা রংপুর মহাসড়ক, যেটি টাঙ্গাইল থেকে শুরু হয়ে রংপুরের মডার্নে শেষ হয়েছে। সেই মহাসড়কের উপরেই গাইবান্ধার যে উপজেলা শহরগুলো সেগুলো আসলে দাঁড়িয়ে আছে, এবং এই উপজেলার অন্যতম দুটি গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর দুটি উপজেলা হলো সাদুল্লাপুর এবং পলাশবাড়ী। এখানে প্রায় 4,74,000-এরও বেশি ভোটার রয়েছে। নারী পুরুষের ভোটার সংখ্যা প্রায় সমানুপাতিক, এবং তরুণ ভোটারও রয়েছে এবার বেশ কিছু। বিপ্লব পরবর্তী বাংলাদেশে প্রার্থীদের যে প্রতিশ্রুতির যে শব্দচয়ন সেটি পরিবর্তন হয়েছে। বিএনপি এবং জামায়াত দুই দলের প্রার্থী আসলে এখানে কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা খাতে যে সুযোগ সুবিধা বৃদ্ধি সেটির ব্যাপারে ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভোটাররা কেবলমাত্র উন্নয়ন অবকাঠামোর প্রতিশ্রুতিতেই সন্তুষ্ট থাকতে চাচ্ছেন না। তারা বলছেন যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলন, সেই আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন তারা চান। তারা সাংবিধানিকভাবে যে বৈষম্যের ব্যাপারগুলো আছে সেগুলো সংস্কার চান। তারা চাকুরির বাজারে তরুণ বেকারদের যে সংখ্যা বেশি সেই সংখ্যা কমানোর ব্যাপারে যুগোপযোগী সিদ্ধান্ত চান। তারা বাণিজ্যিকীকরণে, কৃষি বাণিজ্যিকীকরণের একটা বড় সুবিধা এদিকে চান। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থানের যে বড় সুযোগের ঘাটতি রয়েছে সেই সুযোগগুলো তারা এখানকার প্রার্থীদের কাছ থেকে আসলে নিশ্চিত করার কথা বলছেন। একই সঙ্গে উত্তরবঙ্গের যে 33টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে গাইবান্ধার যে আসনগুলো আছে সেই আসনগুলোরও তৃণমূলে জীবনযাত্রার নিম্নমান রয়েছে। পৌরসভা রয়েছে এই জেলায় 4টি, সেই পৌরসভাগুলিতে ড্রেনেজ অব্যবস্থাপনা রয়েছে, যানজট রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেহাল দশা রয়েছে। প্রার্থীরা মূলত এই জিনিসগুলোকেই প্রতিশ্রুতির মাধ্যম হিসেবে তুলে ধরছেন। একই সঙ্গে ভোটাররাও এই বিষয়গুলোকেই প্রাধান্য দিচ্ছেন। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এবার ভোটাররা শেষ মুহূর্তের প্রার্থীদের বিচার বিবেচনা, তাদের প্রতিশ্রুতি দেখেই সিদ্ধান্ত নেবেন। এবং একটা ভাসমান ভোটার রয়েছে বড় অংশ যারা আসলে ভোটের গতিবিধি দেখে সিদ্ধান্ত নেন। তারা অপেক্ষা করছেন যে প্রতীক বরাদ্দের পরে যে প্রার্থীর দিকে আসলে বেশি পরিমাণে মানুষের প্রতিশ্রুতির বাস্তবতা থাকবে, মানুষের সমর্থনের প্রেক্ষাপট থাকবে, সেদিকে আসলে ভোট ব্যাংক বাড়বে। একই সঙ্গে গাইবান্ধা, সাদুল্লাপুর এবং পলাশবাড়ী, যেটি 13-14 সালে বিএনপি এবং জামায়াতের যে একসঙ্গে রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি জামায়াত এককভাবে দুটি দলে যৌথভাবে এখানে আন্দোলন গড়ে তুলেছিল এবং সারা বাংলাদেশে এটি আলোচিত হয়েছিল। সেই সময়কার জোটমিত্র, এখনকার যে প্রতিদ্বন্দ্বী, সেই শক্তিশালী দুটি প্রতিদ্বন্দ্বীর জমজমাট নির্বাচনের আভাস এখানে পাওয়া যাচ্ছে। এবং সেই জমজমাট নির্বাচনের আভাস এতটাই প্রকট যে এখানে এখনো পর্যন্ত এখানকার ভোটাররা আসলে নিশ্চয়তা দিতে পারছেন না যে কোন প্রার্থী আসলে শেষ হাসি হাসবে। তবে শেষ মুহূর্তে বিএনপি নাকি জামায়াত, কোন দলের প্রার্থী শেষ হাসি হাসে সেটি এখন দেখার অপেক্ষা। একই সঙ্গে রাজনীতিতে যে জোটের গুঞ্জন চলছে সেই জোটের গুঞ্জনের যে সমীকরণ, সেই সমীকরণ আগামীকালকে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। সেই মনোনয়নপত্র জমাদান দিলেই আসলে বোঝা যাবে 8 দলীয় জোট, যেটি জামায়াতের নেতৃত্বে গড়ে উঠেছে এবং বিএনপির যে অন্যান্য দলের সাথে জোট হচ্ছে, কোন দল জোটের কোন প্রার্থীকে ছেড়ে দেয় সেটি এখন দেখার অপেক্ষা, এবং আগামীকালকে পর্যন্ত সেটি দেখতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে গাইবান্ধার আসনগুলোর ভবিষ্যৎ জানতে। জ্যোতিকা, আজ বিকেল 4:30টায় গাইবান্ধার শীর্ষস্থানীয় নেতারা আমাদের ভোটার ইশতেহার অনুষ্ঠানে যুক্ত থাকবেন। এখন টেলিভিশনে সেটি দর্শকদের দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল গাইবান্ধার সাদুল্লাপুর এবং পলাশবাড়ী আসন থেকে নির্বাচনের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।